আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্নীতিবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না মন্তব্য। নতুন পেনশন স্কিম থেকে বাদ রাখার দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালে ধর্মঘট, ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। এবং দেশের প্রথম হাসির সিনেমা ১৩ নম্বর ফেকু ওয়াস্তাগার লেনের ৬০ বছর পূর্তি, চ্যানেল আইতে বিশেষ প্রদর্শনীর সাথে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে তিনি এর নির্দেশনা দেন। বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে, কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী তার নামে আর কোনো প্রতিষ্ঠান করতে সম্মতি দেননি। পরে শেখ হাসিনা অংশটুকু বাদ দিয়ে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নামে অনুমোদন দেয় মন্ত্রিসভা। ওনার নামে প্রতিষ্ঠান না করার জন্য নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে ওনার নামে উনি আর করবেন না। বৈঠকে শাকসবজি রপ্তানিকে উৎসাহিত করে রপ্তানি নীতি ২০২৪ থেকে ২৭ অনুমোদন দেওয়া হয়। এতে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবেন। আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতেও যেন আমরা বিশেষ উৎসাহ প্রদান করি সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। উনি আমাদের এখান থেকে শাকসবজি, ফল এটি আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি ক্ষেত্রে যেন আমরা সহায়তা করি সেই নির্দেশনা দিয়েছে। আর একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হলো যে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয় সেটা নির্দেশনা দিয়েছেন। আর একটা দিয়েছেন, যদি কোনো বিষয়ে যদি ডিসপিউট হয় কোনো আমাদের রপ্তানি কারকের সাথে বা ওই দেশে কোনো আমদানি কারকের, সেক্ষেত্রে যেন বড় আকারে ইতে না যে আমরাই যেন একটা ডিসপিউট রেজলিউশনের একটা মেকানিজম তৈরি করে দিই, তার একটা ব্যবস্থা এখানে সন্নিবেশিত করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তার কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। পদ্মা সেতু পরিচালনা নিজেদের নিয়ন্ত্রণে আনতে কোম্পানি গঠন করা হচ্ছে। এজন্য সরকারি মালিকানাধীন পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই কোম্পানির মূলধন হবে ১,০০০ কোটি টাকা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, দাবি না মানা পর্যন্ত সব প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা ১৩ নম্বর ফেকু ওয়াস্তাগার লেনের ৬০ বছর পূর্তিতে চ্যানেল আই এর পর্দায় প্রদর্শন করা হয়েছে এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে বশির হোসেন পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে। চলচ্চিত্রটির মধ্য দিয়ে সেই সময় সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্ম জানতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রোসেন আমিনের রিপোর্ট। ১৩ নং ফেকু ওস্তাগার লেন এদেশের প্রথম হাসির সিনেমা। ১৯৬৬ সালের ১ জুন মুক্তি পাওয়া চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নায়ক রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচা ভাই, ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলায় মেম সহ আমাকে গুড় কিনতে দিয়েছিল।
খান জয়নুলের রচনায় নির্মিত 13 নং ফেকু ওস্তাগার লেনের চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ, রাজ্জাক। তুমি এসেছো পিন্টু ভাই, তুমি কোথায় ছিলে? একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটি 60 বছর উপলক্ষে সোমবার বিকেল 3:05 চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই 13 নম্বর ফেকু ওস্তাগার লেনের মতো ছবি নির্মিত হয়েছে এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণেই যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও সিনেমাটির স্ট্রিমিং হচ্ছে। আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। সারা জাগানো চলচ্চিত্রের নায়িকা বরেণ্য শিল্পী সুজাতাও চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি উপভোগ করেছেন। আমার কাছে এত ভালো লাগলো, আরও ভালো লাগলো কি যে এত বছর পর যে কীরকম এই ছবিটা যে এখনও মানুষ পছন্দ করে, 60 বছর আগেকার ছবি। এবং আমার যে সহশিল্পী ছিলেন যেমন সিরাজ ভাই, সুমিতা দি, আনোয়ারা, কামাল আহমেদ, কেউ আছে কেউ নাই, এবং এই স্মৃতিগুলো কিন্তু আমাকে কিছুটা পীড়াও দিল, আবার কিছুটা কিন্তু খুব উৎসাহিত করলো আর কি। আর এই ছবিটা না যখন আমরা করি কোনো টেক কিন্তু এক টেকে ওকে হয় নাই, কারণ প্রতিটি টেকে কেউ না কেউ হাসতো, হেসে ফেলতো আর কি। খান জয়নুল ভাই লেখা তো। 13 নং ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রটির গানের সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটির সম্পাদনায় ছিলেন বশির হোসেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। আবারও আমন্ত্রণ আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে রিজার্ভ ডে থাকায় সোমবারই ভেন্যু ত্যাগ করার কথা ছিল রোহিত কোহলিদের। তবে বার্বাডোসের বিপজ্জনক ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে আটকা পড়েছে দুই ফাইনালিস্ট ভারত ও সাউথ আফ্রিকা। ফোর্থ ক্যাটাগরি এই হ্যারিকেনের কারণে বাতাসের গতি 130 মাইলের বেশি থাকায় এয়ারপোর্টও বন্ধ হয়ে গেছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছে ক্রিকেটারদের পরিবার পরিজন ও অফিসিয়ালরা। প্রথমে নিউ ইয়র্ক, দুবাই হয়ে দেশে ফেরার কথা থাকলেও পরে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে ভারত। কিন্তু এয়ারপোর্ট বন্ধ থাকায় বড় বিমান আসতে পারছে না বার্বাডোসের বিমানবন্দরে। চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের নিয়ে সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাদের। চ্যাম্পিয়ন টিমে সবার জন্য ইতোমধ্যে বিসিসিআইর পক্ষ থেকে 125 কোটি রুপি বোনাস ঘোষণা করা হয়েছে। কৃষি সংবাদ। সময় মতো পানি পাচ্ছেন না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার কয়েক লাখ কৃষক। ফসল উৎপাদনে ডিজেল চালিত সেচ পাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে তাদেরকে। প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। প্রকৃতি সংবাদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে মাদারীপুর সোসাইটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকায় রোগীদের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরাসরি স্বাস্থ্য সেবা দেবে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতাল। সকালে রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে লাইফ অ্যান্ড হেলথ।
সেখানে বক্তারা জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এছাড়াও তাদের জন্য ব্যাংকক হাসপাতালে ক্যান্সার এবং কার্ডিওলজি সেবায় আলাদা সেন্টার রয়েছে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে ব্যাংকক হাসপাতালের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ধুন দামোরসাং ও অন্যরা ছিলেন। আবারও বিরতি দিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না মেক্সিকো, ইকুয়েডরের সাথে গোলশূন্য ড্র। ফিরে এলাম বিরতির পর। খেলার খবর।